নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা নিয়ে। এই বহরমপুর বিধানসভা এবার কিন্তু একটা ২০২৬ বিধানসভায় এই বহরমপুর বিধানসভা কিন্তু একটা হেভিওয়েট হতে চলেছে। কারণ আপনারা জানেন এই ২০২৬ বহরমপুর থেকে দাঁড়িয়েছেন কংগ্রেসের সামনের সারির নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এই অধীর রঞ্জন চৌধুরী স্যার কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রচারে এবং দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলও কিন্তু পিছিয়ে নেই। সেই জন্য ২০২৬ বিধানসভায় কিন্তু এই বহরমপুর বিধানসভাটি এবার একটা খুবই উল্লেখযোগ্য বিধানসভা হতে চলেছে। তার আগে আমরা দেখি ২০২১ সালে এই বহরমপুর বিধানসভা থেকে কে জয়ী হয়েছিল। আপনারা জানেন ২০২১ সালে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে একটা জোট হয়েছিল। সেই জোট কিন্তু ২০২১ সালে বিধানসভায় একটিও সিট পায়নি। কিন্তু ২০২৪ সালে লোকসভায় কংগ্রেস কিন্তু একটা সিট পায় এবং বামপন্থীরা লোকসভাতেও 0। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী স্যারও দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন প্রায় ৮৫,০০০ ভোটে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এই বহরমপুর বিধানসভায় কিন্তু কংগ্রেস একটা ভালো ফল করে এবং প্রায় এই বহরমপুর বিধানসভায় ৬ থেকে ৭,০০০ ভোটে কিন্তু লিড ছিল। কিন্তু তার আগে আমরা দেখি ২০২১ সালে ভোটে এই বহরমপুর থেকে কিন্তু এগিয়ে ছিল বিজেপি। তাহলে এখন ২০২৬ সালে বিধানসভা ভোট, এই সময় দেখা যাচ্ছে যে জানেন পশ্চিমবঙ্গে এবার কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হয়নি, কংগ্রেস একাই লড়বেন বলে ঠিক করেছেন এবং তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণাও করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বহরমপুর বিধানসভায় কিন্তু এবার একটা হাড্ডাহাড্ডি ফাইট হতে চলেছে এবং একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস, একদিকে থাকবে বিজেপি, একদিকে থাকবে বামপন্থী সংগঠনগুলো এবং একদিকে থাকবে কংগ্রেস। এই জায়গায় কিন্তু একটা চতুর্মুখী লড়াই হতে চলেছে এবং তারই মাঝে এই বিধানসভায় এবার ২০২৬ সালে লোকসভার নিরিখে দেখলে ২০২৬ সালে কিন্তু কংগ্রেস একটু হলেও বেনিফিটে থাকতে চলেছে। কিন্তু দেখা যায় যে ২০২৪ সালে লোকসভা ভোটে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল। সেই জায়গায় জোট হিসেবে কিন্তু কংগ্রেস এগিয়ে ছিল। ২০২৬ কংগ্রেস ও বামপন্থীদের মধ্যে জোট নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস একা লড়ে এই বহরমপুরে কতটা ভোট পেতে পারে সেটা এবার দেখার বিষয়। কিন্তু সমীক্ষা করে দেখা যায় যে ২০২৬ বিধানসভা ভোটে এবারও কিন্তু একটু হলেও কংগ্রেস এই বিধানসভা থেকে এগিয়ে থাকতে চলেছে এবং এই বিধানসভায় একটু হলেও অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এগিয়ে থাকবে ২০২৬-এ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।